আসসালামাইকুম আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আজকে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাইতেছি বুঝুন। এই যে তরি তরকারি কত দাম, এটা খালি শুনবাই। হ্যাঁ, এরপরে এই দেখুন আজকে নারায়ণগঞ্জের দামটা কত তরি তরকারি বুঝুন। এই লেগে তো আমি আপনারা শুনাইতেছি। ভাই এইটা লাউ কি কেজি হিসাবে কত যা? 30 টাকা। এই যে মিষ্টি কুমড়ো হয়েছে 30 টাকা কেজি বুঝুন। এই বটবটি কত রে? বটবটি 80 টাকা কেজি। 80 টাকা কেজি বুঝুন। এই যে কবি 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 কত? কবি 40। ফুলকপি না 40 টাকা পিস পাতাকপি বুঝুন। আর এই যে এটা পটল পটল ওটা 60 টাকা। 60 টাকা কেজি পটল। হ্যাঁ মামা, এটাও 60 টাকা। হ্যাঁ নাই তো। বাঁধাকপি 40 টাকা। এটা কত দেয়া? 60 টাকা কেজি। এই যে ঢেঁড়স 60 টাকা কেজি বুঝুন। এই যে ঢেঁড়স তোরা নিবে 70 টাকা রাখা। এই মোটু কত? 40 টাকা না? টমেটো 50। টমেটো 50 টাকা কেজি। এই যে টমেটো বুঝুন। বেগুন কত? 30 টাকা পিস কিনা বুঝছো? 80 80 টাকা কেজি। 80 টাকা কেজি বেগুন বুঝুন। গরিব মানুষ এই বেগুনটা খাইতে কষ্ট। যেটা ভালো যেত না অনেক সকালে। এই আম কাঁচা আম আম নাকি 60 টাকা কেজি। আম 60 টাকা কেজি বুঝুন। আম এই যে দোকানদার এই যে কামরুল ইসলাম এই ব্যবসাটা করে। এই করলা কত? করলা 60 টাকা কেজি। করলাও 60 টাকা কেজি। এই যে করলা বুঝুন। এই যে কত? কাঁচামরিচ 120 টাকা কেজি মরিচ। কাঁচামরিচ 120 টাকা কেজি। যাই হোক, দেখছিলি তো আজকে তরি তরকারির দাম কত বুঝুন। আপনারা একটা লাইক শেয়ার করুন। যে আমরা তো গরিব মানুষ বুঝুন। গরিব মানুষে একটু দামটা বাড়লে তো আমরা কষ্ট হয় বুঝুন না। তবে আমরা তো বুঝুন এই কতটা কষ্টের লোক। কারণ কেরে এই একটু দ্রব্যমূল্যের দাম বাইরে গেলেই তো রেনা ফেনা ওই বুঝুন। আপনারা যারা উপরে লেভেলের লোক আসুন একটু কম আনির চেষ্টা করুন, যে যাতে গরিব মানুষ হস্তা খাইতারে বুঝুন। কারণ হস্তা খাইতারলে তো গরিব মানুষ যেতে থাকে বুঝুন না। আপনারা তো গরিব মানুষ বুঝুন নিয়ে আপনারা যে দুর্নীতি কই দিয়ে সব লুটপাট করে পহেটো করে লাইন পরে তো গরিব মানুষ মরে বুঝুন। যারা দুর্নীতি করুন তারা তো বহেটো বর্তালি হেরা বাবা হেরা বহুলা মিলে কত খুশি। আর গরিব মানুষ উপাস থেকে মরুক মইরা ভারী লাগিয়ে রোগ, কিন্তু হেরা খুশি হলে তো হয়েছে। আমার তো মজা লাগে এমপি সাহেব আইসে দিছে বুঝুন না। এই অনেক বড় লোক আইসে দিছে বুঝুন। গরিবের তো এই চিন্তা বুঝুন। যাই হোক, যারা দুর্নীতি করুন তারা এগুলি সারে দেবেন বুঝুন। সারে তো গরিবরে বাঁচান। যে রাহিয়া আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।